নমস্কার বন্ধুরা, ভিলেজ লাইফ কুকিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মা বাড়িতে চলে গেছে, মনটা ভীষণ খারাপ আছে। ভাই রয়েছে আমার সাথে, ভাই আমার কাছে থাকে, ওকে আমার কাছে রেখে দিয়েছি, এখানে থেকে পড়াশোনা করে। তো আজকে ভাই আর আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে মিষ্টি তৈরি করব বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন রান্নাঘরে চলে যাই। এই যে ছোড়ো অনেক বন্ধুরা, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে মিষ্টি তৈরি করব। মিষ্টি তৈরি অনেক সহজ, যদি সঠিকভাবে সবকিছু উপকরণ ঠিক রাখা যায় মিষ্টি বানানো একদম সহজ। আর ঘরে বানানো মিষ্টির স্বাদই অন্যরকম হয়ে থাকে। তাই 2 প্যাকেট ডিপ্লোমা নিয়েছি। এখানে 200 গ্রাম ডিপ্লোমার গুঁড়া দুধ রয়েছে, 100 গ্রাম 200 গ্রামের। আর এই হাঁড়ি রয়েছে মিষ্টি রাখার জন্য, আর রয়েছে চিনি, আর রয়েছে ভিনেগার। সহজেই যে কেউ বানাতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে, শুধু গুঁড়া দুধ, চাইলে যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন। আর রয়েছে চিনি, আর রয়েছে ভিনেগার। একদম এই 3টা উপকরণে আজকে মিষ্টি তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মানে ছানাটা যদি ভালো করে তৈরি করা যায় তবে মিষ্টি পারফেক্ট হয়। আর ছানা তৈরিতে যদি কোনো রকম ঝামেলা হয়ে যায় তাহলে মিষ্টিটা হয় না, পারফেক্ট হয় না। ছানা তৈরি করার জন্য সব থেকে ভালো হয় ভিনিগার ব্যবহার করাটা। লেবুর রস দিয়েও ছানা তৈরি করা যায়, এবং টক দই দিয়েও ছানা তৈরি করা যায়। তবে সব থেকে ভালো হয় ভিনিগার। কারণ কি, মিষ্টি তৈরি করা খুব সূক্ষ্ম ব্যাপার, খুব সহজ তবে খুব সূক্ষ্ম ব্যাপার। ছানাটা একটু এদিক ওদিক হয়ে গেলে মিষ্টিটা হতে চায় না, কারণ ছানাটা একদম পারফেক্ট হতে হবে। একটু নরম বা একটু বেশি শক্ত ঝুরঝুরে হয়ে গেলে তখন মিষ্টিটাও নষ্ট হয়ে যায়, তখন মিষ্টি তৈরি করার সকল উপকরণগুলো নষ্ট হয়ে যায়। যারা ঘরে তৈরি খাবার পছন্দ করেন এবং মিষ্টি পছন্দ করেন, প্রায়ই খেয়ে থাকেন, তাদেরকে বলবো ভিনেগারটা কিনে নেওয়ার জন্য। কারণ অনেক সময় লেবুর রসে বা টক দইয়ে ছানাটা ভালো হয় না, আর ছানাতে কোনো রকম সমস্যা হয়ে গেলে মিষ্টির সমস্ত উপকরণ নষ্ট হয়ে যায়, মিষ্টি ভালো হয় না। এটা রাঁধুনির ভিনেগার, 70 টাকা দাম। 450 গ্রাম আছে এখানে, 70 টাকা দাম। এবং একটা কিনলে অসংখ্য বার আপনারা ছানা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আজকে 3টা উপকরণ দিয়ে আমি এই মিষ্টি তৈরি করব, স্পঞ্জের মিষ্টি তৈরি করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে, মাত্র 3টা উপকরণে, ভিনেগার, দুধ এবং চিনি, 3টা উপকরণ দিয়ে আজকে একদম দোকানের মতো মিষ্টি তৈরি করব। তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি বাটিতে, হাফ কাপ জল দিয়ে দিয়েছি। এই হাফ কাপ জলে আমি 4 চামচ ভিনেগার দেব। ভিনেগারটা জলের সাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি কেউ লেবুর রস দিয়ে করেন তাহলে মাপটা সঠিক রাখবেন। ভিনেগারের পরিবর্তে যদি লেবুর রস দেন তাহলে সেটাও 4 চামচ দিবেন। ছানাটা আমি আবারও বলছি, ছানা তৈরিটা সব থেকে একটু সূক্ষ্ম এবং খুব সাবধানে ছানাটা তৈরি করতে হবে। ছানা তৈরি করতে পারে সবাই, কিন্তু মিষ্টির জন্য একদম পারফেক্ট করতে হয়, তা নাহলে একটু এদিক ওদিক হলে মিষ্টিটা নষ্ট হয়ে যায়। তো ভিনেগারটা গুলিয়ে নিয়েছি আমি, এবার ছানা তৈরি করব। 100 গ্রাম 200 গ্রাম গুঁড়া দুধ। আমি এখানে কড়াইতে 1 লিটার জল দিয়ে দিয়েছি। এবার এই 200 গ্রাম গুঁড়া দুধ গুলিয়ে নেব। জলের সাথে দুধটা ভালো করে কোনো রকম দলা পাকিয়ে না যায়, ভালো করে গুলিয়ে নিচ্ছি। দুধটা বেশি জ্বালাবো না, ফুটে ওঠার পরপরই আমি ভিনেগার মেশানো জলটা দিয়ে দেবো। দাদা ওইটা দাও।
অল্প অল্প দেবেন আর আস্তে আস্তে নাড়বেন। আমি এবার এই ভিনেগার মেশানো জলটা একবারে দেবো না, অল্প অল্প দেবো এবং নাড়তে থাকবো এবং চুলোর জালটা কমিয়ে দেবো। চুলোর আঁচ একদম কমিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, ছানা কাটতে শুরু করেছে। সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম। এই যে ছানা পড়ে গেছে। ছানা তৈরির সময় অবশ্যই চুলোর আঁচ কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। সবুজ সবুজ জল বেরিয়ে গেছে, জলের কালারটা সবুজ সবুজ হয়ে গেছে। এখনই আমি নামিয়ে নেব, চুলোর উপরে বেশি সময় রাখবো না। সাদা কাপড় দিয়ে দিলাম, একটা ছাঁকনি, একটা বাটির উপরে ছাঁকনি দিয়ে সাদা আমি একটা কাপড় নিয়ে নিলাম। এবার ছানাটা ঢেলে দেব। সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পর্যাপ্ত ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধুয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি, সম্পূর্ণ জলটা ঝরিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে এভাবে হাত দিয়ে চাপলেই সম্পূর্ণ জলটা ঝরে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একদম টানিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। একটা থালা নিয়ে নিয়েছি, থালাটা মুছে নিয়েছি ভালো করে, একদম কোনো ধুয়ে মুছে নিয়েছি, কোনো জল থাকবে না, একদম শুকনো। এই যে আমার ছানাটা হয়ে গেছে, এই যে দেখুন ছানাটা হয়ে গেছে আমার। এই যে আমার ছানাটা একদম পারফেক্ট হয়ে গেছে। ছানা তৈরিটা হচ্ছে মেন ব্যাপার। এবার সম্পূর্ণ ছানাটা আমি ভালো করে মথে নেব, হাত দিয়ে চটকে চটকে একদম মিহি করে মথে নেব। আমি স্পঞ্জের মিষ্টি তৈরি করব, একদম খাঁটি ছানা দিয়ে তৈরি করব। এই ছানার সাথে যদি ময়দা, 1 চামচ ময়দা এবং সুজি এবং বেকিং পাউডার দিয়ে তৈরি করা হয়, সেটা তখন হয়ে যাবে সাদা মিষ্টি। আর স্পঞ্জের মিষ্টি তৈরি করতে গেলে একদম খাঁটি ছানায় তৈরি করতে হয়। ছানা তৈরিটা হচ্ছে মেন ব্যাপার। ছানাটা যদি, এই দেখুন ছানাটা এরকম আছে, এই যে এরকম আঙ্গুল দিয়ে এরকম চাপ দিলে দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে। এইভাবে করলে দেখুন হাতে লাগছে না, একদম হাত পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে দিলে হাত পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এভাবে দিলে একদম মিহি। যদি ছানাটা একদম গুঁড়ো গুঁড়ো ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এটা দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টি ভালো হবে না, ফেটে যাবে বা গুলিয়ে যাবে, কোনো না কোনো সমস্যা হবে। তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। এভাবে হাত দিয়ে খুব ভালো করে হাতের এই জায়গাটা দিয়ে এরকম করে পিষতে হবে। যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে আমি কিভাবে পিষছি, এভাবে পিষে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এবার এরকম একটা ডো তৈরি করে নিলাম। এবার ছুরি দিয়ে কেটে নেব, যাতে আমার প্রত্যেকটা মিষ্টির শেপ সমান হয়। এক সাইজের করে কেটে নিলাম, যাতে মিষ্টির শেপগুলো সবগুলো সমান হয়। এটা একটু বড় হয়ে গেছে। দু হাতের সাহায্যে এবার হাতের মাঝখানে নিয়ে মিষ্টির বলগুলো তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
একটু পাকছে। এটা হিরমু দিদি, না ব্যাট ব্যাট হয়ে গেছে দিদি। ছোট বড় মিলিয়ে 45টা কুশি আছে। তাই হ্যাঁ, এভাবে একদম প্লেন করে তৈরি করছি, একদম গোল গোল হবে এবং প্লেন হবে। কি বলেছেন যে মিষ্টি চুপসে যায়, জাল বন্ধ করে দিলে মিষ্টি চুপসে যায়। কেউ বলেছেন যে মিষ্টি ফেটে যায়, পারফেক্ট হয় না। তো তাদের জন্য পরামর্শ হচ্ছে ছানাটা ভালো করে কাটলে মিষ্টি অবশ্যই পারফেক্ট হবে। মিষ্টির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছানা। ছানাটা ভালো করে তৈরি করতে হবে। আর তার জন্য যদি আমার রেসিপি দেখেন, তার জন্য আমি যেভাবে ছানাটা কেটেছি এভাবে কাটবেন। ছানা সবাই কাটতে পারে, যত্ন সহকারে খুব গুরুত্ব দিয়ে ছানাটা তৈরি করতে হবে, তা না হলে সমস্যা হয়ে যায়। আমি মিষ্টিগুলো একটু বড় বড় সাইজের করছি, আপনারা পছন্দ অনুযায়ী করে নেবেন। বড় ছোট কোনো বিষয় না। বড় ছোট হলে, বড় ছোটোর ব্যাপারটা হচ্ছে যদি বড় করেন তাহলে একটু 5 মিনিট জাল বেশি লাগবে চুলোতে, আর ছোট করলে 5 মিনিট সময় কম লাগবে, এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কোনো বিষয় নেই। ছানা যদি শক্ত থাকে তাহলে কিন্তু মিষ্টি হবে না। এই যে সবগুলো তৈরি হয়ে গেছে, একদম একই মাপের হয়েছে। কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। আমি এই বাটি, এটা মেজারমেন্ট কাপ অনুযায়ী এই বাটির মাপটা, আমি 2 বাটি চিনি দেবো। 1 বাটি দিয়ে দিলাম আর 1 বাটি দিয়ে দিলাম, মোট 2 বাটি চিনি দিলাম। আমি 2 বাটি চিনি দিয়ে দিয়েছি। এবার 6 বাটি জল দেব। ছয় বাটি জল দিয়ে দিলাম। চিনির শিরাটা ভালো করে জ্বালিয়ে নেব। মিষ্টির শিরা ফুটে উঠেছে, এবার মিষ্টির বলগুলো সব দিয়ে দেবো। মিষ্টির বলগুলো দিয়ে খুব হাই হিটে জাল দিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টি ফুলতে শুরু করেছে। আমি মিষ্টির শেপগুলো একটু বড় বড় করেছি, তাই আমি 15 মিনিট এটা জাল দিব এবং হাই হিটে জ্বালিয়ে নেব। আর আপনারা মিষ্টির শেপ যেরকম রাখবেন সেই অনুযায়ী জ্বালিয়ে নেবেন। পনেরো মিনিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা দেখুন ফুলে কত বড় হয়েছে। এই যে দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। বাবা, এই যে মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছে দেখুন। মিষ্টি হয়ে গেছে, বেশি সময় জ্বালাবো না, বেশি সময় জ্বালালে আবার শক্ত হয়ে যাবে। বন্ধুরা একদম পারফেক্ট মিষ্টি হয়ে গেল, রসগোল্লা হয়ে গেল। এই যে রসগোল্লা। এবার নামিয়ে নেব। মিষ্টি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মিষ্টি হয়ে গেছে, এবার ঠান্ডা হাতে রেখে দিয়েছি। দিদি এই না একটা বড় শশা ছিলু। শশা আছে এখানে? হয়েছে? কই কই এই এই শশা হয়েছে? শেষ শেষ শেষ। ওয়াও, এই যে শশা হইছে গাছে। নিয়ে আসো নিয়ে আসো। আর আছে? না, আর ছোট ছোট আছে। ছোট আছে, চলো। দিদি মিষ্টি খাওয়ার আগে শশাটা কেটে নি। আমার কাছে দে, আমি কি ভাইয়ের, আমি এখন মিষ্টি খাবো। তো গাছের থেকে শশা পেড়েছি। এই শশাটা কত বড় হয়তো জানো তুই? এই শশার অনেক মানে বড় জাতের শশা। ফুলে ফেলে এই শশাটা বড় হতো মিনিমাম 10 ইঞ্চি। আমাদের বাড়ির কাছের বাড়িতে এরকম হয়েছে।
এই শসার জাতটা অনেক বড় বড় হবে। ভাই আর আমি এখন মিষ্টি খাবো। এই যে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো অনেক বড় বড় হয়েছে এবং কতটা নরম হয়েছে। এই যে দেখুন, একদম নরম। আমি যদি এভাবে ভেঙে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট, একদম একদম স্পঞ্জ ভিতরে। কেমন দাদা? ভালো। ভালো। আমি মিষ্টি এমনি পছন্দ করি, আর বাড়িতে বানানো মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে। এরকম খেয়ে পোষায় না। হাড়ি ধরে দাও, হাড়ি ধরে খাই। খাও, বাসায় আর টেনে নেবো না। হ্যাঁ। দাও দাদা। সৌরভ, হাড়ি ধরে নিয়ে আসো তো। দাও নেন। বাহ, তুমি বসো, আসো। না আপনি খান। হাত ধুয়ে আসো, দেখো আমি না। হাত ধুয়ে আসছি। খাবো না। আরে রসগোল্লা খেতে হয় এরকম হাত দিয়ে, কবজি ডুবে খাইতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওয়াও, দারুণ হয়েছে। বাহ, 12টার মতো খেয়ে ফেলেছি, এখন আর পারবো না খেতে। বন্ধুরা, সকল উপকরণ ঠিক রাখলে মিষ্টি একদম পারফেক্ট হবে। তো আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে। আজকে আমাদের মিষ্টির রেসিপি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।